পরিস্থিতি আর সময় মানুষকে কিন্তু অনেকটা পরিবর্তন করে দেয়। এটা আমি কিন্তু অনেকভাবে মানি। এর কারণ হচ্ছে, একটা সময় যখন তোমার অন্যরকম একটা মুহূর্ত চলে, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এমন একটা জায়গায় তোমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না যে তোমার সেই মুহূর্তে কি করা উচিত, কি করলে তোমার ঠিক হবে, কি করলে তোমার ভুল হবে, কি বা এখন করবে। আজকে সেইটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পরিস্থিতি বা সময় তোমাদেরকে বা মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলির সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল এখন ওই 7টা মতো বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সাতটা বলা ভুল হলো, মোটামুটি ওই 7:30 মতো বাজছে। ইন্দুসোনা গেছে স্কুল, কাল থেকে ওর এক্সাম শুরু হয়েছে। সেই হিসেবে আমার কিন্তু একটু এখন চাপের মধ্যেই চলছে। এটা ওর ফাইনাল এক্সাম, আর এইটাতে ও একটু যদি ভালো রেজাল্ট করে তবে ভালো। যাই হোক, ওকে সকালবেলা উঠে ওর টিফিন রেডি করে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি সোজা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই যে বাগানে একটু এসেছিলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম। আসলে ড্রেস চেঞ্জ করে নিয়ে মুখটা একটু ক্রিম, মানে মুখে একটু ফেস ক্লিন করে নিয়ে তারপর আমি চুলটা একটু আঁচড়ে নিই। যদিও আজকে এখনও ফেস ক্লিন করা হয়ে ওঠেনি, কারণ আজকে এখনও ব্রাশ হয়নি। এই যে আমি বাগানে জল দিতে দিতে তারপর ব্রাশ করছিলাম। তোমাদের দাদা সকালেই বলেছিল যে বাগানে একটু জল দিয়ে দিতে, সেটাই দিচ্ছিলাম। আর কি বলতো, প্রায় প্রত্যেক দিনই সকালে চেষ্টা করি গাছগুলোকে একটু জল দিতে, তাহলে গাছগুলো বেশ তরতাজা থাকে। আর এমনিতে তো একটু বেশ ভালোই রোদ উঠছে বেলার দিকে, তার জন্য সকাল সকাল জলটা দিয়ে দিলে গাছগুলো যেন একটা প্রাণ পায়। সেই জন্য সকালে উঠেই হয় ও বা নয় আমি, দুজনে মিলে যে কোনো একজন চেষ্টা করি যে গাছগুলোতে একটু জল দিতে। এখানে বেশিরভাগই সব ফল গাছ আছে, যেমন ধরো আম, লেবু, আপেল, তারপর হচ্ছে কি বলবো এটা, আরেকটা কি আছে ফল, মনে নেই নামটা। তো যাই হোক, পেয়ারা আছে। তার মধ্যে কিছু কিছু ফুলের গাছও আছে, যেমন রজনীগন্ধা আছে, এই যে চন্দ্রমল্লিকা আছে, তারপর অ্যাডিনাম আছে, তারপর কি আছে, জারবেরা আছে, জবা আছে, এই সমস্ত অনেক কিছু ফল আছে, ফুল গাছ আছে। তো এই সমস্ত দেখতে দেখতে ব্রাশ করে নিলাম, আর সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। তারপর চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর সোজা চলে এসেছি এই যে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। ভাই ঘরে শুয়েছিল, ও উঠে বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ। আর তারপর আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। আর কি বলতো, তোমাদের দাদাও বেরিয়ে চলে গেছে, এখন ওই 8:10-15 মতো বাজে। তো ও বেরিয়ে গেছে ওর কাজে, আমার ভাই চলে গেছে তার কাজে, আর আমি সকালবেলা থেকে আমার নিজের সমস্ত কাজকর্ম করছি। ওদিকে চা খাওয়ার সময় আমার বিনিশোনাকে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি ঘুমের মধ্যে। ও দুধ খেয়ে নিয়ে এখন ঘুমাচ্ছে। মোটামুটি উঠতে উঠতে ওর ওই 8:30 মতো বাজবে। ততক্ষণে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে যাবে। কোনোদিন 8:30, কোনোদিন 9টা, বা কোনোদিন 9:15-20 এরকম বেজে যায় ওর ঘুম থেকে উঠতে। তো আমি চেষ্টা করি তার মাঝখানে বেশ কিছুটা কাজ এগিয়ে নেওয়ার। যেমন ধরো বিছানা গোছানো, তারপর হচ্ছে সবজি টবজি কেটে নেওয়া, এই সমস্ত কাজ। আর তা করতে করতে আমার কাজের দিদিও চলে আসে, সেই সমস্ত কাজ করে দিয়ে চলে যায়। তারপর তো রান্না বান্নার সমস্ত কিছু টুকটাক করে চলতেই থাকে। ভাবলাম এই ঘরটা যখন পরিষ্কার করব, তখন আগে ভাগে বিছানাটা গুছিয়ে নিই। পরিষ্কার মানে বিছানাটা গুছিয়ে নেব। তো সেটাই করলাম। আগে বিছানাটা মশারিটাও খাটিয়ে শোয়, তো সেটা তুলে দিয়েছি। তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে দিলাম। ব্ল্যাঙ্কেট ও এখনও নিয়ে শুচ্ছে, আমাদের তো গরম লাগে কিন্তু ও এখনও নিয়ে শোয়। তো এই যে তারপর বালিশ টালিশ গুছিয়ে সমস্ত বিছানাটা গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে দিয়ে চলে যাব অন্য ঘরে, রান্নাঘরে। তারপর রান্নার জোগাড় যন্ত্র করব। তো যেটা তোমাদের প্রথমে বলছিলাম, যে পরিস্থিতি বা সময় মানুষকে অনেকটা পাল্টে দেয়।
এটা বলার একটা কারণ হচ্ছে যে তোমরা বেশ কয়েকদিন আগেই শুনেছ যে কাকু ভীষণ অসুস্থ ছিল, তো এখনও অসুস্থই আছে। আর সেটা নিয়েই কথা, মানে যখন কাকুর হঠাৎ করে বৃহস্পতিবার রাতে ভীষণ শরীর খারাপ, তারপর শুক্রবার থেকেও শরীরটা বেশি খারাপ ছিল। রবিবার কাকুর একটা টেস্ট হয়েছে, রবিবার না শনিবারেতে, তো তারপর শনিবার না শুক্রবারেতে টেস্ট হয়েছে। তো সেখান থেকে একটা আমরা খবর পেয়েছিলাম, সেটা নিয়ে আমরা তো ভীষণ চিন্তায় ছিলাম, মানে ফ্যামিলির সবাই বলতে পারো, যে কোনো মানুষই, বাচ্চারা বাদে সবাই, পুরো ফ্যামিলি একদম মানে কি করবে, কি পরিস্থিতি, কি না কিছুই ভেবে উঠতে পারছে না, মোটামুটি কান্নাকাটির মতো অবস্থা। এইরকম একটা সিচুয়েশন চলছিল, যেটা রবিবার ডাক্তার দেখানো হয়েছে, তো তিনি কলকাতা রেফার করেছেন। তো তারপর সেখানে আরও একটা টেনশন শুরু হয়েছে। তো প্রথমে বলে রাখি যে কি হয়েছিল কাকুর, যখন কাকুর বৃহস্পতিবার রাতে ওই জিনিসটা হয়, মানে বমি হয়েছিল রাতে প্রচণ্ড পরিমাণে। বমির পর তারপর মানে শরীরটা খুব মানে খারাপ লাগছিল, তো ঘুম হচ্ছিল না, এরকম একটা ব্যাপার অনেক কিছু। তো সেরকম হওয়ার পর সারা রাত তো আমার হাজব্যান্ড ওখানে ছিল। তো তারপর শুক্রবার সকালে মনে হয়েছিল ওর শরীরটা একটুখানি ভালো আছে, ওর মনে হয়েছিল, মানে কাকুর শরীরটা একটু ভালো আছে, সেটা আমার হাজব্যান্ডের মনে হয়েছিল। তো বাড়ি আসার পর শুনলাম ভালো আছে। তারপর হঠাৎও আবার 9টা সাড়ে 9টার দিকে শুনতে পাই যে আবারও ভীষণ শরীর খারাপ। এদিকে কাকিমা এসেছে, কাকিমা তো থাকে না, কাকিমাও তো মানে ডাক্তার, তো এখানে থাকে না। রিসেন্ট কাকিমার মুর্শিদাবাদে ট্রান্সফার হয়েছে, তো কাকিমা ওখানে ছিল, ওখানে আছে। এদিকে আমার শাশুড়ি মা এসেছেন, পিসি শাশুড়ি এসেছেন, তো সবাই মিলে মোটামুটি এসেছে। এবার তারপর টেস্ট হয়েছে, সেখানে কিছু খারাপ খবর, যেটা আমি তোমাদেরকে বলতে চাই না। তো যাই হোক, রিপোর্ট ভালো ছিল না, তো সেই নিয়ে ভীষণ টেনশন ছিল। তারপর রবিবার ডাক্তার দেখানোর পরেও টেনশন কিন্তু কাটেনি। একজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু তারপরেও একটা টেনশন ছিল যে কি হবে, কি হলো এটা, সেরকম কিছু নিয়ে। তো তারপর ফাইনালি সোমবার কলকাতা নিয়ে যাওয়া হয়, সেখানেও বেশ কিছু টেস্ট হয়। মঙ্গলবার টেস্ট হয়, তারপর মঙ্গলবার আজকে, তো আজকের দিনে তো সোমবার কিছু টেস্ট হয়, সেখানে জানা যায় যে সেই সমস্ত দিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই সব রিপোর্টে খারাপ কিছু নেই। এখানে ডাক্তাররা যেটা বলেছিলেন সেসব কিছুই না, সেসব মানে ওসব কিছুই হয়নি। তো তখন আমাদের বেশ কিছুটা স্বস্তি আসে। ইভেন কাকুর যে জিনিসগুলো হচ্ছিল সেগুলো থেকে একটু একটু করে ওভারকাম করছে, এখন অনেকটা ওভারকাম করেছে, এখন অনেকটা ভালো আছে। তো বলতে গেলে সময় আর পরিস্থিতি বললাম খারাপ হয়ে যায় কেন, ওই মুহূর্তে যখন আমরা এই জিনিসগুলো শুনেছিলাম না, তখন সত্যি কথা বলতে আমাদের মনের অবস্থাটা যে কীরকম ছিল সেটা ভাষা বলে প্রকাশ করার মতো না। হঠাৎ করে ফ্যামিলির একজন যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সত্যি খুব কষ্ট হয়। আর এক্ষেত্রে কাকুর অসুস্থ হওয়াটা আমাদের কাছে অনেকটা অন্যরকম ব্যাপার। কারণ কি, কাকু হচ্ছে আমাদের ফ্যামিলির এমন একজন মানুষ, যে মানুষটার ডিসিশনে অনেক কিছু চলে, যে মানুষটা সব থেকে প্রথম হচ্ছে ডাক্তার। একজন আমাদের বাড়ির একজন কোনো কিছু মানুষ অসুস্থ হওয়া মানে সে কাকুর কাছে তার চিকিৎসা হওয়া। আর সেই মানুষটার যদি কোনো কিছু শরীর খারাপ হয়, সেক্ষেত্রে আমরা কোথায় যাব, আমরা কি করব, মানে বিভিন্ন, এমনকি কাকুর কোনো কিছু শরীর খারাপ হওয়া মানে পুরো ফ্যামিলিটাই যেন বসে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো সেই দিক দিয়েই আমাদের পুরো পরিস্থিতি, পুরো সময়টা যেন একদম ওলট পালট হয়ে গেছিলো, কী হবে কি না হবে। সব থেকে তো আমার হাজব্যান্ড তো ভীষণ চিন্তা করছিল যে কী হবে। তো যাই হোক, সেই পরিস্থিতিটা ওভারকাম করে উঠেছি, এখন অনেকটা ভালো আছে, এখন মোটামুটি ভালোই আছে। আরও আস্তে আস্তে আরও দিন যাবে, আরও অনেকটা সুস্থ হয়ে উঠবে, এটাই কামনা করি খুব তাড়াতাড়ি। তো এটাই হলো পরিস্থিতি বা সময় মানুষকে কিন্তু অনেকটা পাল্টে দেয়, অনেকটা পরিবর্তন করে দেয়, যে আজকে তোমার পরিস্থিতি ভালো আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কাল যদি তোমার কিছু হয় তখন কি হবে সেই জিনিস নিয়ে না চিন্তা করতে করতে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই এটা বললাম। যাই হোক, অনেকটা জ্ঞান দিলাম। আজকে রান্না কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সয়াবিনের একটা তরকারি করেছিলাম,
যেটা একটু ওই দই এসব দিয়ে, আর হচ্ছে ডাল করেছিলাম আর আলু ভাজা। সেরকম কিছুই আজকে করিনি। ডালটা বলতে একটুখানি একটা মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে আমি একটু ডাল করে দিয়েছিলাম, মুগের ডাল, একটু আলু ভাজা। মুগের ডাল আর ঝুড়ো আলু ভাজা দিলে আমার মেয়েরা অনায়াসে ভাত খেলবে, আর ওদের কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সঙ্গে একটু চাটনি দিল তো বলে কথাই নেই। তো সেটাই করেছিলাম। আলু ভাজাগুলো ঝুড়ো আলু ভাজা নয়, তবে একটু মুচমুচে আলু ভাজাই হয়েছিল। খেতে বেশ ডালের সঙ্গে ভালো লাগে, মানে ভেজ ডাল হোক বা মাছের মাথা দিয়ে মুগ ডাল হোক, যে কোনো ডালই হোক না কেন, আমার মনে হয় একটু ঝুড়ো আলু ভাজা দিয়ে খেতে না দারুণ লাগে। আর সঙ্গে তো লেবু ছিল। তো এই ছিল আজকে রান্না বান্না। আর যে কথাটা তোমাদেরকে বললাম সেটা তো মানে বললামই, আমার একটা অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কিছু জিনিস জীবনের নিজের অভিজ্ঞতা থেকে মানে শেয়ার করলে না, তার প্রচণ্ড একটা গুরুত্ব থাকে। যে নিজের জীবনে কোনো কিছু নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শেয়ার করা, সেজন্যই সে আলাদা একটা ইয়ে। তো সেটাই তোমাদেরকে আজকে শোনালাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করবো। আমার ইন্দু সোনা স্কুল থেকে চলে এসেছে। ওর যেহেতু ওই ইয়ে চলছে, মানে পরীক্ষা চলছে, তো ওর সেজন্য 12:15 ওর বাস চলে আসে, তো চলে এসেছে। আর এদিকে এই যে বিনি দেখো আমাকে কি করছে। আমি স্নান টান করেছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ও আমাকে নেল পালিশ পরাচ্ছে বসে বসে। নেল পালিশটা নিয়ে আমি একটু ভাবলাম পরবো, তো সেই জন্য নামিয়েছি। ও আমাকে বললো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তো তারপর এই যে দেখো পাকা বুড়ির মতো এখন নেল পালিশ পরাতে বসেছে। যাই হোক, ও এখন নেল পালিশ পরাক, আর এর মধ্যে তারপর খাওয়া দাওয়া করব। আগে ইন্দু এখন নিজে ফ্রেশ হচ্ছে, স্নান টান করছে। তো ওকে গরম জল দিয়ে দিয়েছি, ও এখন স্নান করছে। তারপর হচ্ছে ও ফ্রেশ হলে তারপর ওর বাবা আসবে, ওদেরকে আগে খাইয়ে দেবো, তারপর ওর বাবা আসবে, তখন আমরা খাবো। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকে সারাদিন কি করেছি টুকটাক তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। সকালবেলা থেকে একদম দুপুর পর্যন্ত বেশিরভাগ দিন এটুকুই তোমাদেরকে শেয়ার করতে পারি। কারণ কি বলতো, সবসময় না সেই বিকেলের পর থেকে আমার আর ভিডিও করা হয়ে ওঠে না। দুপুরের দিকেও আমার বেশ কিছু কাজ থাকে, যেমন সব থেকে বড় কথা ইন্দুকে পড়াতে আসে, আর নয়তো পড়তে যাওয়া থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকেই। তো সেক্ষেত্রে সেগুলোকে নিয়ে একটু ব্যস্ত হয়, মানে পড়াতে এলে অসুবিধা থাকে না, এমনি ম্যাম পড়ায়, বেশ অসুবিধা নেই। কিন্তু আমার বিনি সোনা তো ভীষণ ম্যামের কাছে গিয়ে ওই যে বক 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 করে যায়, ওকে বারবার নিয়ে আসতে হয়, তো এটা করতে হয়। আর এমনিতে দুপুরের পর থেকে কিছু কিছু কাজ থাকে, সেগুলো আমি করি, বাট অতটা শেয়ার করা হয়ে ওঠে না। একদিন হয়তো শেয়ার করতে পারি, চেষ্টা করবো একদিন শেয়ার করার। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এবার খাওয়াবো মেয়েদেরকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো।